আসসালামু আলাইকুম, ফিরে এলাম আরেকটি ভিডিওতে। তো আমরা গত ভিডিওতে বা গত যা যা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা টেবিলগুলোর স্ট্রাকচার তৈরি করেছিলাম এবং তার মধ্যে বিভিন্ন ধরনের ডাটা ইনপুট দিয়েছিলাম। ঠিক আছে, তার মানে এখন যাটা যেহেতু ইনপুট দিয়েছি তার মধ্যে কোনো না কোনো কাজ করা লাগবে, অর্থাৎ এসকিউএল এর মোটামুটি কি ধরনের ডাটা রিট্রিভ করা যায় তার নমুনা আজকে আমরা দেখব। তো আমরা যেহেতু ইনস্টাগ্রামের একটা ক্লোন তৈরি করছি, হ্যাঁ, তার মানে ইনস্টাগ্রামের একটা ক্লোন তৈরি করছি। এখন ইনস্টাগ্রামের মতো আমরা চিন্তা করবো যে আমরা এইখান থেকে কিছু ডাটা চাচ্ছি, তার মানে আপনাকে এখন কিছু কোশ্চেন অ্যারাইজ করতে হবে ডাটাবেজের কাছে। কীরকম? কারণ প্রথম কোশ্চেনটা হইতে পারে যে আমরা যে ডাটা তৈরি করলাম, ইউজার তৈরি করলাম, আমার মোট কয়টা ইউজার কি করছে, রেজিস্টার করছে। তাহলে কয়টা ইউজার রেজিস্টার করছে, তাহলে আমরা এটা কোশ্চেন নাম্বার 1 ধরতে পারি। আর তাহলে আমি এখানে একটা দিলাম কোশ্চেন 1, তাই তো, কোশ্চেন 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এসকিউএল এর কমেন্টস করার ওয়ে। দুইটা ড্যাশ দিবেন বা দুইটা মাইনাস সাইন দিয়ে একটা স্পেস দিবেন, ওইটা আপনাকে কমেন্টস ফরম্যাটে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে কোশ্চেন 1 হতে পারে যে আমরা বলতেছি যে টোটাল কতজন রেজিস্টার করছে। আমরা বলতে পারি হাউ মেনি ইউজার রেজিস্টার্ড। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে হাউ মেনি ইউজার রেজিস্টার্ড, তার মানে আমাকে কোশ্চেন করতে হবে কাকে, ইউজার টেবিলকে। তাহলে আমরা বলবো যে ভাই তুমি একটা কাজ করো, সিলেক্ট করো। এখন সিলেক্ট তো করবা ভালো কথা সব, কিন্তু সব দিলে আমার সমস্ত টেবিলটা উঠাই নিয়ে আসবে। আমার দরকার না সমস্ত টেবিল, না টোটাল কতজন ইউজার আছে। দ্যাট মিনস আমাকে এটা নিয়ে যেতে হবে গণনা করার জন্য। দ্যাট মিনস কাউন্ট অল ফ্রম ইউজার্স। ওকে, রান করেন 100। তার মানে এখন পর্যন্ত 100 জন ইউজার কে রেজিস্টার করছে। আচ্ছা, দ্যাটস ফাইন। ওকে, এবার 100টা ইউজার তৈরি হয়েছে, আমরা এটা পাইলাম এটার মাধ্যমে। এখন আপনার হইতে পারে যে ঠিক আছে 100 জন হয়েছে, কোনো সমস্যা নাই, আমি যদি স্টার অল দেই 100 জন দেখাবে। বাট আমি চাচ্ছি প্রথম 50টা ডাটা বাদ দিয়ে দিব, বা প্রথম 25টা ডাটা বাদ দিয়ে দিব, অথবা আমি মানে এই কি বলে, হ্যাঁ, প্রথম 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 শেয়ার কি বলে, প্রথম 10টা ডাটা দেখবো, এই ধরনের হইতে পারে, তাই না? যে প্রথম 10টা ডাটা যা আছে তাদের সবাইকে আমি দেখব। এমন বিভিন্ন ধরনের আসতে পারে। তাহলে আমরা বললাম যে ঠিক আছে ভাই তুমি আমার জন্য এখন দেখাবা, কি দেখাবা, যে তুমি আমার জন্য এখন দেখাবা। তাহলে আমি ধরলাম যে টপ 25, হ্যাঁ, মানে উপরের দিকে টেবিলের প্রথম উপরের দিকের 25টা ডাটা আমরা দেখব। ইউজার টেবিল, তাহলে প্রথম 25টা ডাটা দেখব ইউজার টেবিলের সব। তো আমরা প্রথমে বলবো ঠিক আছে ভাই তুমি একটা কাজ করো, সিলেক্ট করবা, ঠিক আছে, কি সিলেক্ট করবা, ইউজার টেবিলের সব, এবং ইউজার টেবিলের সব কোথা থেকে, ফ্রম ইউজার্স, ঠিক আছে, ইউজার্স। এবং এটার আমরা যদি বলি যে লিমিট 25, হ্যাঁ, 1 থেকে কি 25টা আসছে। এবার আমরা বলতেছি ফাইন, 1 থেকে 25টা তো আসছে, এটা তো আমরা বুঝলাম যে লিমিটের মাধ্যমে আসছে। এই 25টা বাদ দিয়ে, অর্থাৎ
26 থেকে আমরা দেখব। তাহলে এটা বলবো যে আফটার, ঠিক আছে, তার মানে 26টা রোজ আছে, সেইটা দেখব, মানে 25টা রোজের পর দেখব। এইটার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে এসে বলবেন যে ভাই ঠিক আছে, অফসেট নামের একটা নিবা কিওয়ার্ড, অফসেট নামের এই কিওয়ার্ড নিছেন। এখন এই অফসেটের মধ্যে আপনার নাম্বার দিতে হবে। তাহলে আমি নর্মাল একটা নাম্বার দিলাম যে অফসেট 0। অফসেট 0 যখন দিলাম, দেখেন কোথা থেকে শুরু করছে, ওই 1 থেকেই শুরু করছে। আচ্ছা, আমি অফসেট দিলাম হইতেছে 5, অফসেট 5 করলাম, তার মানে প্রথম 5টা বাদ দিছে, 6 থেকে শুরু করছে। অফসেটের কাজ হচ্ছে কি, আপনি এখানে যে সংখ্যাটা দিবেন সেই সংখ্যাগুলিকে সে বাদ দিয়ে দেবে। আমরা বললাম যে অফসেট 25, দ্যাট মিনস 26 প্রথম 25টাকে সে বাদ দিয়ে দিছে, 26 নাম্বার থেকে ধরে সে কি করে দিছে, লিমিট করে দিছে 25টা, তার মানে টোটাল 26 থেকে 50 পর্যন্ত সে নিয়ে আসছে। আর যদি আপনার মনে হলো যে না আমি 50টা ডাটা দেখবো, জাস্ট লিমিটটা বাড়ায় দেন, ঠিক আছে, অফসেট 25ই থাকলো। এবার যদি ই করেন, দেখেন 26 থেকে এখন হলো 75, হ্যাঁ 75, ঠিক আছে। আচ্ছা, দ্যাটস ফাইন। এখন হইতে পারে যে ঠিক আছে, সবাই তো আসছে, যে কতজন রেজিস্টার করছে সেটা আমরা বুঝতে পারছি, তারপর অফসেট কীভাবে দেখে সেটাও দেখলাম, বা কোনো একটা টেবিলের নির্দিষ্ট অংশ থেকে উঠাই নিয়ে আসতে হবে কীভাবে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন হইতে পারে না যে যে আমাদের সেরা 5 জন, অর্থাৎ পুরাতন 5 জনকে আমরা একটু চিহ্নিত করব। আইডেন্টিফাই করবো কোনটা একদম ওল্ড, তার মানে ওল্ডেস্ট 5 ইউজার্স। আইডেন্টিফাই, ঠিক আছে, আইডেন্টিফাই বানান বলতে পারে, আপাতত আমি কিছু মনে করি না। আমরা বলবো যে কোশ্চেন 3 হইতেছে আমার কি টপিকস, আমার টপিকস হচ্ছে আমরা আইডেন্টিফাই করব ওল্ডেস্ট 5 জনকে ইউজার। ওল্ডেস্ট 5 জন ইউজার যদি চাই, আমাদের করা লাগবে হইতেছে সিলেক্ট স্টার ফ্রম সরি ইউজার্স, এবং সেটা আমাকে পুরো টেবিলটাই দিবে। এবং এখানে একটা ফিল্ড আছে যার নাম হচ্ছে ক্রিয়েটেড অ্যাট। তাহলে আমরা বললাম যে ঠিক আছে, তুমি আমাকে ক্রিয়েটেড যা করছো ভালো কথা, এবার তুমি আমার একটা কাজ করো, অর্ডারিং করো। দ্যাট মিনস হচ্ছে অর্ডার বাই করবা। কিসের উপর বেস করে করবা? ক্রিয়েটেড অ্যাট। স্বাভাবিক, যখন আমরা ক্রিয়েটেড অ্যাডটা করব বা আইডেন্টিফাই ওল্ডেস্ট না, আমরা বললাম যে নিউয়েস্ট, যে একদম নতুন কারা আমাদের হয় না, ওই যে দেখবেন যে ফেসবুক গ্রুপে অনেকে বলে আমাদের নতুন কি মেম্বার কারা, তাদের একটা ধরে লিস্ট দিয়ে দেয়। আমরা ওইরকম বলবো যে আমাদের ইনস্টাগ্রামের নতুন মেম্বার কারা, এরকম 5 জনকে আমরা খুঁজে বাই করবো। ফাইন, তার মানে নিউয়েস্ট করতেছি ক্রিয়েটেড এটার মাধ্যমে, খুবই সিম্পল চলে আসছে, তাই না? এই যে দেখেন 2016 চলে আসছে। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে এটাকে নতুন পাওয়ার জন্য আমাকে করতে হবে অর্ডার বাই ডিস্ক। ডিসেন্ডিং অর্ডারে করেন, যখনই ডিসেন্ডিং অর্ডারে করে যাবেন তখন 2017 এবং তার হচ্ছে কি 4 মাস 5 মাস, তার মানে আইডি 11 নম্বরে দিছে এই। আচ্ছা, 100 নম্বর আছে, 100 নম্বরও আছে, কিন্তু সে করছে 27 দিন। ও যাই হোক, ডাটার এন্ট্রিতে উল্টাপাল্টা, ঠিক আছে, ইজ ওয়ার্কিং ফাইন। এখন যেটা করতে হবে সেটা টপ 5, দ্যাট মিনস আমি করে দিব লিমিট কত 5। এই যে তার মানে আমাদের লাস্ট 18 এপ্রিল 2017 থেকে 4 মে
2017 পর্যন্ত এই 5 জন হচ্ছে আমাদের নিউয়েস্ট ইউজার যারা রেজিস্ট্রেশন করেছে। ওকে, সো এখন যেটা দেখব যে ইউজার রিলেটেডই, যে আমার কোন দিন, সপ্তাহের কোন দিন কোন মানে কতটা ইউজার রেজিস্টার হয়েছে। তাহলে বলতে পারি যে কোশ্চেন 4 কে উইচ ডে, তাই না? উইচ ডে মোস্ট ইউজার রেজিস্টার। ইংলিশ ভুল হইতে পারে, আপাতত স্কিপ করে যান। হ্যাঁ, মানুষ মাত্রে ভুল হয়, ম্যান ইজ মর্টাল। তাহলে আসেন, তাহলে কোন দিন, তার মানে এটাও বলতে হচ্ছে আমরা ইউজারের ক্রিয়েটেড অ্যাডের মধ্যে পাবো। তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের একটা ডের নাম লাগবে, তাই তো? তাহলে আমরা ডের নাম কিভাবে পাবো? ডের নাম পাওয়ার জন্য খুব সিম্পল, সিলেক্ট স্টারের জায়গায় আমরা বলতেছি তুমি আমার জন্য নিয়ে আসবে ডে নেম। আমাদের একটা ফাংশন ছিল, তাই না? ডে নেমটা কোথা থেকে নিয়ে আসবা? ক্রিয়েটেড অ্যাড থেকে নিয়ে আসবা। ক্রিয়েটেড অ্যাড থেকে নিয়ে আসলাম, ভালো কথা। দেন হচ্ছে আমাদের ডাটাবেস, এই টেবিলের নাম ফ্রম ইউজার্স। আগে স্টেপ 1টা দেখি, এটা আমার কি রেজাল্ট দেয় সেটা আমরা দেখি। তার মানে আসছে থার্সডে, সানডে, ফ্রাইডে, হ্যাঁ আসছে, ঠিক আছে, ফাইন। ডের নাম আমরা পেয়ে গেছি। এখন আমাকে যেটা করতে হবে যে কোন দিন কয়টা হয়েছে। তাহলে কোন দিন কয়টা হয়েছে, দ্যাট মিনস হচ্ছে তুমি আমার জন্য এবার কাউন্ট করবা। বড় হাতের পুরাটি লিখি, যদিও ফাংশন ছোট হাতে লিখলে ভালো, ঠিক আছে, ফাইন। তো কাউন্ট করবা, কাউন্ট হিসেবে কি করব? আমি বললাম যে কাউন্ট করব যা আছে তাই। আর এটার আমাদের বুঝার খাতিরে আমরা একটা নাম দিয়ে দিই, দ্যাট মিনস এলিয়াস টোটাল রেজ, মানে টোটাল রেজিস্ট্রেশন হয়েছে। এবার এটার আবার একটু কাজ করা লাগবে। সেটা কি কাজ করা যাবে? এটাকে গ্রুপিং এ ফেলাইতে হবে। সো গ্রুপ করব, দ্যাট মিনস হচ্ছে গ্রুপ বাই। গ্রুপ বাই কিসের উপর করব? আমরা গ্রুপ বাই করব হইতেছে এই ডে নেমের উপরে। তাহলে ডে নেমের উপরে যদি করি, এটার আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের আমার জন্য আমরা এটার বললে যে ফুল ডে। তাহলে এই ফুল ডের উপরে তুমি আমার একটা গ্রুপিং করে দাও, ঠিক আছে? তাহলে আমরা এবার যদি দেখি স্পেলটা রান করা, হ্যাঁ ওয়ার্কস ফাইন। তাহলে ফ্রাইডেতে হচ্ছে 15টা 12টা এ আসছে। তার মানে এটা হলো ডের নামের উপর বেস করে হয়েছে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। আচ্ছা, তাহলে এটার একটা অর্ডারিং করি আমরা। অর্ডারিংটা করি হইতেছে কোন দিন কয়টা হয়েছে ওইটার উপর। তাহলে অর্ডারিংটা করার জন্য এখানে এসে বলবো আবার কি, ভাই তুমি একটা কাজ করবা, অর্ডার বাই কোনটা? টোটাল রেজিস্ট্রেশন বেসিক। আমরা দেখি বেড়া ভুল করেছি, বলতেছি টোটাল রেজিস্ট্রেশন, লিখেছি ফুল ডে। তাহলে আসেন, হ্যাঁ এবার ঠিক আছে। তার মানে থার্সডেতে সবচেয়ে বেশি, তারপর সানডেতে, ফ্রাইডেতে, এবং মোটামুটি কাছাকাছি আছে। 7 দিনের 10টা 12টা কোনো নাই, ডিফারেন্স নেই, ঠিক আছে? তাহলে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা মোটামুটি পাইলাম। কি পাইলাম? যে আমাদের কোন দিনে কয়টা রেজিস্ট্রেশন হয়েছে। মোটা এই আমরা যে দেখলাম যে কোন দিনে কয়টা রেজিস্ট্রেশন হয়েছে, এটার একটা অ্যাভারেজ যদি আমরা বের করতে চাই, তার মানে কোশ্চেন 5 আমার হইতে পারে কি হইতে পারে যে রেজিস্ট্রার
পার ডে, এবং রেজিস্টার পার ডে হইতেছে এটা কি এভারেজ রেজিস্টার পার ডে। এখন এটা কিন্তু একটু মানে ট্রিকিটা কেমন, যে আমার দিন আছে টোটাল কয়টা দিন আছে 7টা, আর আমরা যদি এখানে দেখি আমরা ইউজার কয়টা পাইছিলাম, আমরা ইউজার পাইছিলাম এখানে 100টা। তার মানে আমাদের হইতেছে ব্যাপারটা এরকম যে এই 100টা ইউজারে যদি আমরা 7 দিন দিয়ে ভাগ করি, তাইলে আমার কি পাওয়া যাবে, এভারেজ ইউজার পাওয়া যাবে। তো 100টা ইউজার আমরা পাইছিলাম হইতেছে এইটা থাকা। তাহলে আমরা বলবো যে ভাই ঠিক একটা কাজ করো, কি কাজ করবা তুমি, এটা না, হ্যাঁ এটার তো পাইছো, এটা আমাদের টোটাল ইউজার দিবে, এটা তুমি ভাগ করবা কত দিয়া, 7 দিয়া। আমরা লিখলাম অলরেডি একটা সিনট্যাক্স এটা দেখাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে এই জিনিসটা নিজে নিজে রান করতে পারবে না। এই রান করার জন্য তাদেরকে আবার একটা কি করা লাগবে, তাদেরকে আবার একটা সিলেক্টর আন্ডারে নিয়ে যেতে হবে। তো ভাই তুমি একটা কাজ করো, সিলেক্ট করবা, ভালো কথা, সিলেক্ট করবা কি, সিলেক্ট করবো হইতেছে কারে, যে এই কাউন্টারে সিলেক্ট করবা, ভালো কথা, এই কাউন্টারে সিলেক্ট করে তুমি আবার এটার কতটা ভাগ করবা, এটার আবার ভাগ করবো হইতেছে 7 দিয়া। আমি এটা একটু বাইরে ই করে ফেলছিলাম, হ্যাঁ ওকে। তারা সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এটাতে 7 দিয়ে ভাগ করবা। এবার যদি আমরা একটু অ্যান্সার দেখি, ওই যে দেখুন 16টা এইটা একা ওইরকম ছিল না, এবার এটার চলে আসছে 14 পয়েন্ট সামথিং। আর এটার জন্য একটু সুন্দর করে আপনি কাজ করতে পারেন, একটা এলিয়াস দিতে পারেন, অ্যাজ এভারেজ রেজিস্টার পার ডে, রান করেন। এই অ্যাজ কি এভারেজ রেজিস্টার পার ডে ওয়ার্কিং অ্যাবসলিউটলি ফাইন। এবার নেক্সট কোশ্চেন একটু অ্যারাইজ করি। নেক্সট কোশ্চেনটা হইতে পারে এরকম যে আমাদের একজন ইউজার কতটা ছবি, তারপরে হাউ মেনি ফটোস সে আপলোড করছে, ঠিক আছে। তাহলে আমাদের ছবিটা মানে একজন ইউজার কয়টা ছবি আপলোড করছে, সেম অ্যাজ আমাদের এই যে আমাদের ফুলডার যেভাবে করলাম না, এটার মতো। তো আমাদের কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 অ্যারাইজেস কি, যে কোন ইউজার কতটা, তার মানে কোন ইউজার, দ্যাট মিনস হুইচ ইউজার হাউ সংক্ষেপে লিখে, হ্যাঁ, হাউ মেনি ফটোস আপলোডেড, গ্রামার বাদ দেন, মেন ফোকাসে দেখি। তাহলে কোন ইউজার কয়টা ফটো আপলোড করছে, এটা আমরা পাবো হইতেছে 2টা টেবিলের মাধ্যমে, একটা হচ্ছে ইউজার টেবিলের মাধ্যমে, একটা হচ্ছে ফটোস টেবিলের মাধ্যমে। তো ইউজার টেবিল আর ফটো টেবিলের মধ্যে এখানে একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে জোড়া লাগানো লাগবে, আর বাদ বাকি কাজ হইতেছে 4 নাম্বারের মতো। তাহলে আসেন আমাদের অবস্থা আমরা একটু দেখি। এই সিলেক্ট স্টার ফ্রম ফটোস, এবং ফটোস যদি আমরা একটু সিলেক্ট করি, হ্যাঁ, এবং এখানে আমাদের ইউজার আইডি আছে, ফাইন, এবং একটা ইমেজ ইউআরএল আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফটোস আইডি যেহেতু আছে, দ্যাট মিনস হচ্ছে এটারে আমরা যা আছে তাই এখান থেকে এসে বললাম যে ভাই তাহলে ঠিক আছে তুমি ফটোস করবা, দেন এটার আবার একটা জয়েন করো, এবং যেহেতু কমন জয়েন, যে কে কটা করছে, জয়েন করবে কার সাথে, ইউজার্সের সাথে। ইউজার সাথে জয়েন করার পর বলতে হবে যে কিসের উপর পেজ করতে হবে। আমরা বললাম যে ফটোসের ভিতর আমাদের যে ইউজার ড্যাশ আইডিটা আছে, সেটা সমান হবে কি ইউজার্সের ভিতর আইডির সমান,
ইউজার্সের ভিতর যে আইডিটা সমান, একটা টেবিল সে রিটার্ন করছে, সেই রিটার্নটা কি ফটোস টেবিল এবং ইউজার টেবিলের মধ্যে সে কমন যেইটা পাইছে সেটা এসে উঠায় নিচ্ছে, কমন উঠায় নিয়ে আসছে, কমন উঠায় নিয়ে আসছে। দ্যাটস ফাইন। তাহলে আমাদের মোটামুটি আমরা জায়গা মতো আসছি। এবার যেটা করতে হবে, আমার এত বড় দরকার না, আমার দরকার হচ্ছে ইউজারের নাম এবং ওই ইউজার টোটাল কয়টা করে ছবি আপলোড করছে। তাহলে ইউজারের নাম আমরা পাবো, সরি ইউজারের নাম আমরা পাবো হচ্ছে এই ফিল্ডের মাধ্যমে, যে ফিল্ডের নাম হচ্ছে ইউজার নেম, তাই না? হ্যাঁ। তাহলে আমাদের আইসা বলেন সুন্দর একটা হিসাব ভাই, তুমি আমার জন্য কি করবা, যে ইউজার নেম ফিল্ডটা নিয়ে আসবা, ঠিক আছে? আর কি নিয়ে আসবা, ওই ইউজার যা যা আপলোড করছে, দ্যাট মিনস কাউন্ট অল। এই তো, এই বাইরে তো আর হওয়ার কথা না, তাই না? ঠিক আছে। এবং এটার একটু সুন্দর করেন, ওইটার মতো ফুল টোটাল নাম দেই। তাহলে এটার নাম হচ্ছে টোটাল ফটোস বাই ইউজার, তো বড় নামই দিলাম, ঠিক আছে? ওকে, রান করি। স্বাভাবিক একটা দেখাবে, কারণ বাকি কাজ করি নাই। বাকি কাজ কি করা লাগবে, বাকি কাজ আমার যেটা করতে হবে সেটা কি, সেটা করতে হবে আপনার গ্রুপিং। তাহলে এখানে আসেন, এখন গ্রুপিংটা যে করব কিসের উপর বেস করে করব, এটাও একটা কোশ্চেন। গ্রুপ গ্রুপ বাই করা যায়, ইউজার আইডির উপর করা যায়, যেমন এটা কমন, অথবা গ্রুপ বা ইউজার নেম করা যায়। আমরা তো ইউজার আইডি দিয়েই করছি, এবার হচ্ছে ইউজার নেম দিয়ে করে দেখি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে কিনা। চলে আসছে, তার মানে কোন ভদ্রলোক কতটা আপলোড করছে, ছবি আপলোড করছে, চলে আসছে। আর যদি আমি এখানে ইউজার ডট আইডি দিয়ে করি আলাদা ভাবে দেখি, আশা করি রেজাল্ট সেমই থাকবে, রেজাল্টের পরিবর্তন আসবে না। ওই যে 5টা ইউজার আইডি দিয়ে করলাম, 5টা, তারপর 4টা, 3টা, 2টা, 16, 12, 11। ওকে, তাহলে আসছে। মনে হচ্ছে ভুল না, ঠিকই আছে, ডাটা যেহেতু ভুলার চান্স খুব কম। ওকে, এবার এখান থেকে আমরা নিয়ে আসি যে আমাদের সবচেয়ে বেশি ছবি আপলোড করছে কে। তাহলে সবচেয়ে বেশি ছবি আপলোড যদি কে করছে, তাহলে কোশ্চেন নাম্বার 7। আমার এটা তো আছেই, এটা হচ্ছে আমাদের হুইচ ইউজার আপলোডস মোস্ট নাম্বার অফ ফটোস, আমি মোস্ট ফটোস দিলাম। তাহলে আমাকে কিন্তু অলরেডি এইটা কিন্তু আমাদের হাফ কাজ করে দিছে, তার মানে কে কটা করছে সেটা কিন্তু বলে দিছে। এবার আমরা জাস্ট এখানে এসে বলবো যে ভাই তুমি এটারই কপি করি, আলাদা আলাদা করি। হ্যাঁ, এটা তো আমার দিছ, এটার রেজাল্ট আমরা দেখছি, তাই না? এবার তুমি আমার একটা কাজ করবা, যেটা কি, যেটা হচ্ছে তুমি আমাকে এটার একটা অর্ডারিং করে দিবা। ফাইন, তাহলে হচ্ছে অর্ডার বাই কিসের উপর করবা, এই টোটাল ফটোসের উপর করবা, তাই না? ঠিক আছে। এবং মোস্ট বলছে ডিস্ক, তার মানে 12টা 10টা, হ্যাঁ না এই ঠিক আছে, সিরিয়াল ঠিক আছে, ফাইন, মোটামুটি ডাটা যা দিচ্ছে ফাইন। এবার বলছি টপ দ্যাট মিনস একজনই, যত ডাটা থাকুক মোস্ট লিমিট 1। তাহলে 12টা আপলোড করছে এমন একজন চলে আসবে, এভেলিন।
তাহলে দেখেন এক সিম্পল একটা থেকে আমরা কিন্তু এরকম বিভিন্ন কোশ্চেন আস্ক করে 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 কি বিভিন্ন ডাটা পাইতে পারি, তাই না? আচ্ছা, এবার ধরেন সেম রেজাল্টের উপর আমরা একটু বেস করি। আমাদের এরকম 12টা ছিল, 4টা ছিল, তারপর কি 5টা ছিল, অনেক আপলোড করছে। এবার আমরা বললাম যে ঠিক আছে ভাই, 8টার উপরে, যেহেতু আমাদের ডাটা কম, আমি তো পুরো টেবিলটা দেখছি ডাটা কম, 8টার উপরে কতজন আপলোড করছে তাদেরকে ধরে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে 8টার উপরে যদি করে নিয়ে আসতে চাই, তাহলে which user uploads, হ্যাঁ, question 7 না, question 7, which user uploads more than 8 photos, ওকে। তাহলে which এটাই তো থাকবে, এটার বাইরে তো যাবে না। আচ্ছা, তাহলে এইটাই থাকবে, এটার বাইরে যাবে না। এবং এইটা আমার কি করবে, সাথে এই লাইনটুকু আমি অ্যাড করে দিচ্ছি, তো আমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, এই যে এটা আমাদের দিতেছে, তার মানে আমরা দেখতেছি 8টার উপরে আছে হইতেছে 9, 10, 11, 12, 4জন আছে। তো আমার অ্যান্সার আসবে হইতেছে এই 4টা পার্সনকে বা ইউজার নেমকে উঠাই নেওয়া আসা। এই 4টারে উঠাই নিয়ে আসার জন্য আমার কি করতে পারি, ওয়্যার ক্লজ যদি দেই, যে ওয়্যার কি টোটাল নাম্বার ইজ গ্রেটার দেন কি 8, কাজ করবে না? কি করব, ওয়্যার করব গ্রেটার দেন 8। কি আসছে, একটা এরর দেখাচ্ছে, তার মানে সিনট্যাক্স টাইপের একটা এরর। তার কি আসতেছে না, তার মানে সব জায়গায় অনেক সময় সব ধরনের ক্লজ ইউজ করা যাবে না, হ্যাঁ, কারণ যাবে এটার হয়তো অন্যভাবে সাজাতে। এই পর্যন্ত আমার আসছে, এটার কোনো দ্বিমত নাই। এখন 8টার আনার জন্য, তার মানে আছে কয়টার বেশি, 8টার বেশি আছে, তা আছে ওয়ার্ডটা আছে, ওয়ার্ড দ্যাট মিনস হচ্ছে আমার হ্যাভিং নামের একটা ক্লজ আছে। কি আছে, হ্যাভিং। হ্যাভিং এর মধ্যে আমরা এখানে বলে দিব যে তুমি কি করবা, হ্যাভিং যে কাউন্টটা আছে, কাউন্ট ইজ গ্রেটার দেন 8। এইটা দেখেন আবার এখানে প্রবলেম করতেছে না। তার মানে হোয়াইট ক্লজটা কি করতেছিল, যেহেতু গ্রুপ বাই আছে, অনেক ধরনেরই করছি, ওইটা এখানে কাজ করতেছিল না। বাট আবার যখন হ্যাভিং ক্লজ ইউজ করতেছি, আমাদের প্রবলেম সলভ। তার মানে ডাটা এক একভাবে আনা যায়, ডাটা যে একদম নির্দিষ্টভাবেই আসবে সেরকম না। হ্যাভিং ক্লজটা মানে হইতেছে ভাই আছে, মানে আছে, কথার অর্থটা কি আছে, আমরা বলতেছে 8টার উপর আছে কটা। যখনই এই যে হ্যাভিং ইউজ করছি, দেখেন অলরেডি আমার ওই 4 কাঙ্ক্ষিত রেজাল্টটাই নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে কোশ্চেন জিজ্ঞেস করবেন এবং আস্তে 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 লজিকগুলো বিল্ড করবেন, দেখবেন যে সহজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার যে কোশ্চেনটা আমরা অ্যারেঞ্জ করতে পারি, কি কোশ্চেন অ্যারেঞ্জ করতে পারি, যে কোন ইউজার কোন ধরনের এই ছবি আপলোড করে নাই। তাহলে আসেন কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। তার মানে কোন ইউজার, তার মানে হুইচ ইউজার ডিড নট আপলোড এ ফটো। তাহলে আমরা দেখছিলাম
ইউজার নেম লাগবে, তাই তো? আচ্ছা, ইউজার নেম লাগুক, আমরা স্টেপ বাই স্টেপ যাই। ওকে, সিলেক্ট করলাম কি, সিলেক্ট করলাম হচ্ছে সব হইতেছে স্টার, অ্যান্ড কোথা থেকে, ফ্রম ইউজার্স থেকে, এবং তার সাথে আমার একটা জয়েন লাগাইতে হবে। সো জয়েনটা যদি আমরা দেখলাম যে কোন জয়েন ইউজ করতে হবে এখানে, যেহেতু আপলোড করে নাই, দ্যাট মিনস হচ্ছে লেফট জয়েন করবো কার সাথে, আমরা বললাম যে ফটোসের সাথে। ওকে, ফটোসের সাথে কিসের উপর করব, এই যে সেম ফটোস আইডি আর ইউজার আইডি, তার মানে অন বলে দিতে হবে ইউজার্স ডট আইডির সাথে ফটোস ডট ইউজার আইডি। এই তো, এই জয়েন্টটা আমরা আগে করে নিয়ে আসছে, এবং দেখেন নাল, তার মানে এই যে ভদ্রলোক কোনো ধরনের কি করে নাই, ইউজার ঠিক আছে, ইউজার ইমেজের নাই। তাহলে যাদের ইউজার ইমেজ নাই, দ্যাট মিনস হচ্ছে তারাই তো আপলোড করে নাই। ব্যাপারটা এরকম না যে ইউজার ইমেজ নাল মানেই করে নাই, আছে বেশ কিছু আছে, হ্যাঁ, অভাব নাই। তাহলে আসেন, তাহলে আমরা এখানে এসে বলতে পারি যে ঠিক আছে, আমাদের এত কিছু দরকার নেই, আমার দরকার হচ্ছে ইউজার নেম অ্যান্ড কি দরকার, ইউজার ইমেল, ইউআর ইমেজ ইউআরএল। আমরা এখানে বলবো যে ঠিক আছে ভাই, তুমি আমার জন্য আনবা ইউজার নেমটা আনবা। ওকে, জয়েন না করছে, এটাও ভালো কথা। এবার একটা কন্ডিশন দিতে হবে, এবার তার হ্যাভিং না, এবার আমরা দেবো হইতেছে ওয়্যার কি, আমাদের দেখছিলাম আমরা এটা, ইমেজ ইউআরএল ইজ নাল। ঠিক আছে, ইমেজ ইউআরএল ইজ নাল, তাহলে নালের রিট আসবে, কিন্তু এখন হইতেছে কি কোন ইউজার আনে নাই, তাহলে তার নাম আনতে হবে। দ্যাট মিনস আবার একটু গ্রুপ বাইয়ের করেন, গ্রুপ বাই আমরা হচ্ছে ইউজার আইডির উপরেই করি গ্রুপিংটা। দেন আমরা যদি দেখি, তার মানে এই যে এতগুলো ভদ্রলোক ইউজার এই কোটা নেই। আচ্ছা, এটা যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আমরা এখানে বলে যাই ইউজার্স ডট আইডিটাও তুমি নিয়ে আইসো। 5 নাম্বার আইডি করে নাই, 7 নাম্বার আইডি করে নাই, এরকম অনেক আইডি করে নাই। এখন আপনার বিশ্বাস নাও হইতে পারে, এখন বিশ্বাস এটা যদি না হইতে পারে, আমরা একটা কাজ করি, একটা ইউজারের মধ্যে নতুন কারো ইনসার্ট করি। ইনসার্ট করব কারে, ইনসার্ট ইনটু ইউজার্স, আমাদের বাকি সবকিছু হইতেছে ক্রিয়েটেড অ্যান্ড আইডি, এই দুটো হচ্ছে অটোই। তাহলে আমরা বলবো কোন ইসে ঢুকাবা, ইউজার নেম নামে ঢুকাবা, এবং দিতে হবে কি ভ্যালুস। ঠিক আছে, এখন ভ্যালুস হিসেবে আমরা দিয়ে দিই হইতেছে ধরেন ওয়েব কোডার বিডি। ঠিক আছে, ফাইন, ইনসার্ট করি, হয়েছে কিছু একটা, এবং এটা যে ইনসার্ট হয়েছে এটা বুঝার ওয়ে একটাই আছে, সিলেক্ট কি করবা, স্টার ফ্রম ইউজার্স, তারপর অর্ডার বাই আইডি বা অর্ডার বাই ক্রিয়েটেড অ্যাড ডেস্ক, অ্যান্ড লাস্টে যদি আমি বলি লিমিট 1, কি ঘটনা ঘটে, তার মানে 101। ঠিক আছে, এ শেষ সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। এবার
এই ভদ্রলোক তো যে 101 যে ওয়েব কোডার বিডি, উনি তো কোনো ধরনের ছবি করে নাই, করছে? আমি যদি এবার দেখি কতগুলি রো হয়েছে জানি না। এই যে ওয়েব কোডার বিডি চলে আসছে। আগের বার যে ভদ্রলোক ছিল না, সেটা কি সে চলে আসছে, তার মানে আমাদের এই অ্যাবসলিউটলি ফাইন। আমাদের এসকিউএল কি করতেছে? পারফেক্টলি রান করতেছে। ওকে, সো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে সেটা কি, যে কোন ছবিটাতে অর্থাৎ কোন ফটোসে কি সবচেয়ে বেশি লাইক পড়ছে। তাহলে কোশ্চেন নাম্বার 9, তাহলে হুইচ ফটোস গট মোস্ট লাইক। তাহলে এত আরাম করে লিখতে পারবো না ভাই, সুন্দর কথা। আমি বলবো হুইচ ফটো লাইক মোস্ট। ঠিক আছে, তাহলে এবার লাইকের সাথে ফটো নামের একটা টেবিলের হবে। আমাদের লাইক টেবিলের অবস্থা দেখে আসি। তো সিলেক্ট স্টার ফ্রম লাইকস। লাইকস টেবিলটার হচ্ছে একটা ফটো আইডি আছে। তাহলে লাইকের সাথে ফটোর একটা সম্পর্ক আছে। লাইকের সাথে ফটোর সম্পর্ক করব, ভালো কথা। তাহলে সোজা বাংলা, সে সম্পর্কটা করার জন্য আমাকে স্ট্রাকচারটা একটু গুছায় নিতে হবে। ফাইন, সরি, এটা এবং লাইকস থেকে আনছি, এবং তার সাথে কি করা লাগবে? একটা জয়েন করা লাগবে। কার সাথে? ফটোসের। এবং জয়েন্টটা হবে ইনার জয়েন্ট টাইপ ফটোসের সাথে। ভালো কথা, সেটা কার উপর বেস করে হবে? অন আমাদের লাইকসের মধ্যে ডট ফটো আইডি আছে, সেটা কার সমান হবে? সেটা সমান হবে ফটোসের আইডি, সেটা সমান। আপাতত এই অবস্থায় দেখি কি রেজাল্ট দেয়। হ্যাঁ, ফাইন। তার মানে আমার যে ফটো আইডি, এই যে লাইকসের আইডি, ফটো আইডি, লাইকসের আইডি, ফটো আইডি, ঠিক আছে। তার মানে কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। এবার এটার একটু সৌন্দর্যের পালা। সেটা সৌন্দর্যের পালা কি? এখন সৌন্দর্যের পালা হইতেছে যে এই যে ইমেজ ইউআরটা আছে, তার মানে ওইটা হলো ফটো, আর তার মধ্যে টোটাল লাইক পড়ছে কটা। তার মানে লাইকসের মধ্যে এই ফটো আইডিটার আমার একটা কাউন্ট, মানে বা টোটাল একটা কাউন্ট করলেই আমরা পেয়ে যাবো। তাহলে এখানে এসে বলবো যে ঠিক আছে, তুমি আমার জন্য এখান থেকে আনবা, কি আনবা? ইমেজ ইউআরএল আনবা। আর ইমেজ ইউআরএল তো আনবা, ভালো কথা। প্লাস এইখান থেকে তুমি আমার জন্য যেটা করে দিবা সেটা হচ্ছে কাউন্ট করে দিবা। ফাইন, কাউন্ট করবো অল অ্যাজ টোটাল লাইকস। ঠিক আছে, টোটাল লাইকস করলাম। এবং সেটার অবশ্যই একটা কি করতে হবে? একটা গ্রুপিং করতে হবে। গ্রুপিংটা কিসের উপর বেস করে করবো? ওই ফটো আইডি দিয়েও করতে পারি, ইমেজ ইউআরএল দিয়ে করতে পারি। তো আমরা ইমেজ ইউআরএল দিয়ে করি, আগে যেটা করে আসি একদম। এসে বললাম যে ওকে, সো এইটার রেজাল্টটাকে আমরা একটু দেখি। এটার রেজাল্ট আমার দিচ্ছে যে কোনটা কত লাইক পড়ছে, তাই না? কোনটাতে কত লাইক পড়ছে, ভালো কথা। তাহলে এটা আবার একটু সুন্দর করা লাগবে। দ্যাট মিনস হচ্ছে অর্ডার বাই কিসের উপর বেস করে? টোটাল লাইকসের উপর বেস করে অর্ডারিংটা হবে। আমরা বলবো যে টোটাল লাইকস, এবং এটা কিভাবে? ঠিক আছে, তাহলে আমাদের কোন ছবির কতটা লাইক পড়ছে এটার একটা ওভারভিউ চলে আসছে। ঠিক আছে, কোন ছবির কতটা লাইক পড়ছে অলরেডি কি চলে আসছে? চলে আসছে। আচ্ছা,
আচ্ছা, এটা ধরেন এটা থাকলো। এইবার আমরা বলতেছি যে ঠিক আছে, নাম্বার 10 কাইন্ড অফ এটা। এখন আমরা বলবো যে ঠিক আছে, এই যে যে মোস্ট লাইকলি যে ফটোটা আছে, তার মানে মোস্ট লাইক ফটো, মোস্ট লাইক ফটো, ঠিক আছে। এই ফটোটা আপলোডেড বাই হুম, বা হু আপলোড দ্য মোস্ট লাইক ফটো, ঠিক আছে, একই কথা। মানে অর্থাৎ এই যে এতটুক তো আমার ডিফারেন্স নাই যে কতটা পাইছে, এটা এই অ্যান্সারটা পাওয়ার জন্য। ফাইন, অ্যান্সারটা আমার সেই এরকম কোন ছবিতে টোটাল কয়টা পড়বে সেটা দিবে, ঠিক আছে, দিল, ভালো কথা। তাহলে আমরা এখান থেকে আইসা বলবো যে ভাই তুমি আমার জন্য একটা কাজ করবা। কি কাজ করবা? এটারে তুমি লিমিট 1 করে দাও, তাহলে তো আমরা একটা অ্যান্সারই পাবো যে মোস্ট লাইক যে ফটোটা, ঠিক আছে। এখন 48টা ফটো, এই যে এটা, এখন এই ছবিটা কে আপলোড করছে? এখন কে আপলোড করছে দ্যাট মিনস হচ্ছে লাইকসের মধ্যে একটা ইউজার আইডি আছে। আপনার বিশ্বাস না হলে এবার দেখতে পারেন, দূর লাইকস ডট ইউজার আইডি, এটা পাওয়া যায় কিনা। আমরা একটু এখানে দেখি, লাইকস ডট ইউজার আইডি, যে 3 নাম্বার আইডি সে করছে, আমরা আইডি পেয়েছি। আইডি পেয়েছি, আমার দরকার হচ্ছে ইউজারের নাম। তো ইউজারের নাম পাওয়ার জন্য আমাদের এই অ্যান্সারটার সাথে আবার কি করা লাগবে? ইউজার টেবিলকে যোগ করা লাগবে নাকি? তাহলে ইউজার টেবিলে যদি যোগ করি, সেটা আবার কোন, এটা এতখানি কপি করি, জাস্ট এখানে এসে বলবো ভাই তুমি আমার জন্য যে রেজাল্ট আছে ভালো কথা, এর সাথে তুমি আমার কি করবা? ইউজার টেবিলের ই করবা, এবং লাইসেন্সের মধ্যে কোন আইডিটা? ইউজার আইডিটা, যেটা হচ্ছে ইউজার টেবিলের আইডির সমান হবে। সবকিছু ঠিক আছে, তো আমার লাক্সার আইডি দরকার নাই, আমরা বলবো তুমি আমার জন্য ইউজার নেমটা আনবা। এসকিউএলটা রান করেন, এই তার মানে 3 নাম্বার আইডেন্টিটার নাম বলতেছে হার্লে লিন্ড। বিশ্বাস না হইলে যেটা আমরা করতে পারি, সিলেক্ট ইউজার নেম ফ্রম users where id equals free। হার্লে কি জানিয়েছিল? হার্লে লাইন। তার মানে অ্যাবসলিউটলি ফাইন, আমাদের রেজাল্ট ঠিক আছে, কাঙ্ক্ষিত রেজাল্টই সে দিচ্ছে। হার্লে লাইন এই ইমেজটার 48টা লাইক করছে, আপলোডেড বাই তমক। এবার যে কোশ্চেনটা আমরা করতে পারি যে কি, কোন ইউজার কোন ছবিতে লাইক করে নাই, এইটা কি দেখছিলাম? ইউজার ডিড নট ইউজার লাইক মোস্ট, হ্যাঁ, তার মানে কোন ইউজার কোন ছবিতে কি লাইক করে নাই, কোন একটা লাইক একটা সিঙ্গেল ছবিতেও সে কোনো ধরনের লাইক দেয় নাই। তাহলে এটা খুব ইজি, খুব ইজি। আসেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10। এবার এসে বলবো which user did not
লাইক এ ফটো, তার মানে লাইক অ্যান্ড ফটো, তাই না? ইউজার আইডি তাহলে কোন টেবিল থেকে নিয়ে আসবো? লাইক টেবিলের সাথে সম্পর্ক করা লাগবে ইউজারের সাথে, লাইক টেবিলের সাথে ইউজারের সাথে। তাহলে আসেন আয়শা বলবো যে ঠিক আছে ভাই, তাহলে আমরা বললাম যে ভাই সিলেক্ট করো, সিলেক্ট করবা কি সব, আপাতত সব, তাহলে নিচে নিচে লিখি সব। এবার সে বলবো যে সব যে করবো কোথা থেকে করবো, দ্যাট মিনস ফ্রম, ফ্রম আমরা বলবো যে ইউজার্স থেকে করবা, ঠিক আছে? এবং তার সাথে একটা জয়েন করতে হবে, যেহেতু কেউ লাইক করে নাই, করে নাই মানে হইতেছে লেফট জয়েন, কার সাথে করব? লাইকসের সাথে করব। কিসের বেসে করব? দ্যাট মিনস হচ্ছে অন, অন হইতেছে আমাদের ইউজার্স ডট আইডির সাথে, লাইকস ডট ইউজার আইডি আছে, আছে। তাহলে আমরা এখান থেকে বললাম যে ফাইন, লাইকস ডট ইউজার আইডি। দেখেন তো মোটামুটি এইটা তো এইভাবেই তো আমরা জয়েন করতাম, তাই না? এইভাবে যদি জয়েন করি আমাদের কি দেখাবে? এই যে আসছে, তার মানে ইউজার আইডি নাল, তার মানে 1 নম্বর আইডি সে কোনোটাতে লাইক করে নাই, আর কোনোটাতে আছে? এক 1000 রো, তার মানে রো আছে অনেকগুলি, 1000 পর্যন্ত এটা দেখাইতেছে, হয়তো আরো অনেকগুলি দেখাইতেছে না। আচ্ছা দেখি আমরা আস্তে, কারণ ওই যে এই 101 তো আমরা পাই নাই না, ফাইনাল রেজাল্ট কি দেখায়। তাহলে আমরা এখানে বললাম যে ঠিক আছে ভাই তুমি এটা করছো ভালো কথা, এখন আমার দরকার কি যে ইউজারটা করে নাই, তাহলে তার নাম আমরা বলতেছি ইউজার নেম লাগবে, আর কে কটা করে লাইক করছে সেটা আমরা আবার পাবো কোথা থেকে? কাউন্ট ফাংশন থেকে। ওকে, কাউন্ট ফাংশন থেকে পেলাম, এবং কাউন্ট যেহেতু এখানে আবার আনছি, তাহলে আমাকে আবার একটা কি করা লাগবে? গ্রুপিং করা লাগবে, মানে গ্রুপ করে আসি। সো গ্রুপ করলাম, গ্রুপ বাই। এবার গ্রুপ বাই এর কার উপর বেস করে করব? ইউজার নেম দেওয়া করা যায়, বাট নেম দেওয়া আমরা করবো না, আমরা দুটোটার মধ্যে যেহেতু ইউজার ডট আইডিটা কমন ফ্যাক্টর, আমরা এটার উপর করলাম। ওয়ান 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 ওয়েব কোডার 1, বাট ওয়েব কোডার কোনোটা লাইক করা নাই। আচ্ছা, তার মানে এইখানে যখন আমি সব আনতেছি, সে অল আনতেছি, সো সে কি করতেছে? সে একবার নাম পাইছে ওই যে কমন, ওইটা লেফট জয়েনের কারণে সে নিয়ে আসছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা করি, কাউন্ট করি ইউজার আইডিটারে, রেজাল্ট কি দেখাবে? রেজাল্ট মানে একই দেখাবে, হ্যাঁ কাছাকাছি আসছে। সেটা কি? আমরা যখন জয়েন করে ইউজার আইডিটারে কাউন্ট করতেছি, তার মানে যে নালটা হয়ে গেছে 0। ফাইন, আমাদের কাজ অনেকখানি কমে গেছে, এবং যারা ছিল, এবং 101 আইডিটারে দেখি ওয়েব কোডার 0, ওই যে চলে আসছে। তাহলে আমাদের এখন জাস্ট এটারে আইটু কি করা লাগবে? তার মানে এখানে এসে বলবো যে ভাই তুমি সবই আনছো, যারা লাইক করা নাই, তার মানে হচ্ছে এবার যেহেতু 0 আছে কয়জনের, তাহলে হ্যাভিং কোনটা 0? এইটা সমান 0। এই যে দেখেন, এখন আমাদের যেই কি যারা ছবিগুলি লাইক করে নাই তাদের নাম চলে আসছে। এবার এটার একটা নাম দিয়ে দেন, এস লাইকড ফটোস। নাম্বার অফ লাইক ফটোস 0, নাম্বার অফ লাইক ফটোস 0, নাম্বার এই যে আমাদের ইউজার নাম চলে আসছে। কারা কারা এখন পর্যন্ত কোনো ছবি লাইক করে নাই? ঠিক আছে, কোয়াইট নাইস অ্যান্ড সিম্পল। শুধু ঠান্ডা মাথায় লজিকগুলো বিল্ড করবেন। আচ্ছা,
ওকে, সো নেক্সট কোশ্চেনটা আমরা করতে পারি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা হতে পারে হু হ্যাভ দ্য মোস্ট ফলোয়ার্স, যেটার জন্য আমাদের কি এত কষ্ট, তাই না? যত ফলোয়ার বানাবো, সাবস্ক্রাইবার বানাবো, তো এই ধরনেরই। তাহলে কার সবচেয়ে বেশি ফলোয়ার্স আছে, তাহলে কার ফলোয়ার্স আছে সেই ইনফরমেশন, ফলোয়ার সম্পর্কে সব ইনফরমেশন আমরা পাবো। এটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ফলোস নামের একটা টিভি থেকে, তাই না? ফলোয়ার্সের যাবতীয় হিসাব কিতাব আমাদের ফলোস, নামটা অন্য দেওয়া উচিত ছিল, ভুল করে ফেলছে। ওকে, তাহলে আমরা পাইতেছি যে ফলোয়ার্স আইডি, ফলো আইডি। তার মানে ফলোয়ার্স হইতেছে এটা যে কারে ফলো করা হইতেছে আর কে কে ফলো করছে। তো আমাদের ব্যাপারটা হইতেছে যে এইটা সংখ্যাটা যত বেশি হবে তা সে তত ফলো পাইছে। তাহলে তাদেরকে আবার একটা কমন আইডির মাধ্যমে গ্রুপিং করা লাগবে। তাহলে আসেন, তার মানে সেম কাজ আমার কাউন্ট করা লাগবে। তাহলে কাউন্ট করব, তাহলে এখান থেকে আমার আনতে হবে হচ্ছে ফলোয়ারের আইডিটা আনবো, আর হচ্ছে কাউন্ট করব ছোট হাতের তোর। ওকে, কাউন্ট করব কোনটা? কাউন্ট করব হইতেছে আমাদের ফলো যে আইডিটা আছে, ফলো আইডি। এখন ফলোয়ারের আইডি এবং কাউন্ট করতেছি, তার মানে এখন আমার একটা গ্রুপিং করা লাগবে। গ্রুপটা হচ্ছে এই ভদ্রলোকের আন্ডারে, এই ভদ্রলোকের আন্ডার, দ্যাট মিনস হচ্ছে এবার গ্রুপ, GROUP, গ্রুপ বাই ফলোয়ার আইডির উপর বেস করে আমরা আনবো। অ্যান্ড এটা যদি আমরা একটু দেখি, ওরে সবার মোটামুটি কাছাকাছি আছে, বোঝা যাইতেছে না। আমরা একটা কাজ করি, এই যে 100 নম্বর আইডিটারে, এইটারে আর 2টা ফলোয়ার্স বাড়ায় দিই। ঠিক আছে, 100 নম্বর আইডিরে আর 2টা ফলোয়ার বাড়ায় দিই। তার মানে এই যে তাহলে 100 নম্বরের আইডিতে 101 ফলোয়ার হবে কাউন্ট। হ্যাঁ, তাহলে আমরা যে 10 নম্বর আইডি আর 101 নম্বর আইডি ফলো করে দিই। তাহলে সিম্পল একটা ইনসার্ট করে চালাইতে হবে। ইনসার্ট কোথাও করব? ইনটু আমাদের টেবিল নাম হইতেছে ফলোসের মধ্যে করব ফলোস। ফলোসের মধ্যে কোন ফিল্ডের মধ্যে করব? ফিল্ডের নাম হইতেছে ফলোয়ার আইডি কমা ফলো আইডি, এই দুটা ফিল্ডই তো আমাদের। আচ্ছা, এবার একটা ভ্যালুস লাগবে। ভ্যালুস আমরা বলছি ডান পাশে, তার মানে হইতেছে এখানে 100 নম্বর আইডি রে 101, যেটা ওয়েব কোডার ভিডি, আর হচ্ছে আচ্ছা ফাইন 101 করি। 101 এর তো কোনো ফলোয়ার নাই। 101 রে ধরলাম হইতেছে 1 নম্বর আইডি করছে, এরকম 5টা ফলোয়ার বাড়াই দিই। তাহলে আমাদের যদি 101-এ 5টা ফলোয়ার হয়, তাহলে তো বোঝা যায় আমাদের রেজাল্ট কাজ করে কিনা। তাহলে 101-রে 3 নম্বর আইডিও করলো, 4 নম্বর আইডিও করলো, এই ধরেন। ঠিক আছে, ফাইন। এক্সিকিউট কি হয়েছে? 103 ফলো আইডি হয় নাই, কারণ বানান ভুল করছি। ওই যে নিচে একটা লাল দেখছিলাম, বুঝে নিছি। ফাইন, এবার সবুজ ইজ ফাইন। এবার যদি আমাদের 101-এর মধ্যে 3টা কাউন্ট পাই, বোঝা যাবে আমাদের কাজ করতেছে। তার মানে যে 101, তার ফলোয়ার আছে কয়টা? 3টা।
তাহলে আমরা যে কাউন্টার একটা নাম দিয়ে দিতে পারি এস টোটাল সাবস্ক্রাইবার। এখন আপনাদের জন্য টাস্ক হবে, এগুলো আর দেখাবো না, আমরা দেখাইছি যে তাদের ইউজার নাম কি, ইউজার নাম খুঁজে বাই করা যে অমুক ইউজার নামের টোটাল সাবস্ক্রিপশন এতটা, অমুক ইউজার নামের টোটাল সাবস্ক্রাইবার অতটা। ঠিক আছে, এটা করবেন, তারপর আমাদের কোড রান করা ফাইন। আচ্ছা, এইবার যেটা হইতে পারে যে লাস্ট কোশ্চেন, এটার পর আর বড় করব না, যে এটা রিভার্স, তার মানে আমার প্রোফাইলে এখন আমি আছি, এটা তো আমার দেখালো আমার প্রোফাইলে আমার ফলোয়ার কতজন, এখন আমি আমার প্রোফাইলে আছি আমি কতজনকে ফলো করছি, জাস্ট এটা রিভার্স মানে আমরা যেটা করতে পারি যে কি আমি কতজনকে ফলো করছি ঘুরে যাবে, কি ঘুরে যাবে, যে আমি এখান থেকে যেটা আনছি সেটাই ঘুরে যাবে। এইটাই থাকলো। আর কোশ্চেন নাম্বার 12, যে হাউ মেনি প্রোফাইল আই ফলো। আই বলতে আমি যে ফলো কারেন্ট ফলো ইং, তাহলে বুঝতে সুবিধা এই নামটা। ওকে, তাহলে এখন জাস্ট কি করতে হবে, এই জায়গার টুকুর মধ্যেই চেঞ্জ হবে, তাহলে এইটা হয়ে যাবে ফলো ই। আর এখানে আমার কাউন্ট করতে হবে ফলোয়ার, টোটাল ফলোইং চ্যানেল, নামগুলি একটু বড় করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এবং সেটা কিসের উপর বেস করে করবো, সেটা আমি ফলো আর আইডির উপর বেস করে করবো না, এবার হচ্ছে ফলো এই আইডি এই ইসের উপর বেস করে করবো। ফাইন, যদি আমি দেখি কি রেজাল্ট আনবে, তার মানে 1 নাম্বার যে আইডি সে টোটাল কতটা 74 জনরে ফলো করতেছে। এন্ড আমরা যদি 101 নাম্বার আইডিতে যাই, তারে পাই নাই, কেন পাই নাই, ওই যে পাই নাই কেন, তারা কেউ দেয় নাই নাকি 100টা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এবার তাহলে একটা ইনসার্ট করে দেখি আদৌ হয়েছে কিনা। তাহলে আমরা যা বলবো যে ইনসার্ট ইনটু কি হবে, ফলোস হবে, সেই ফলোসের কিসের দুটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে ফলোয়ার আইডি এন্ড থাকবে হচ্ছে ফলোই আইডি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ভ্যালুস কি হবে আমাদের 101 25 এরকম ছিল। কারা ফলো করছে 100 রে। লেটস সি এটার লজিকটা মিলছে কিনা। এবার যদি দেখি কাজ করছে, কিন্তু কি করে নাই দেখাচ্ছে না। পঁচিশ 101 14 101 ফলো এই আইডিতে দিলাম, ফলোয়ার আইডিতে ছিল
এবার যখন ফলো ই আইডিতে গেছি, তার মানে হ্যাঁ ওই যে ভুল করছিলাম, 101 কি দুইটা চ্যানেলকে সে ফলোইং করছে, এই তো চলে আসছে। তার মানে টোটাল ফলোইং চ্যানেল হইতেছে 2টা। আমি মানে ইনটি দিছি ঠিকই, ভুল সাইডে দিয়ে বলছে, ফলো ই আইডিতে দিতে হবে, ফলো ই আইডিতে, ঠিক আছে। তাহলে এই যে তার মানে ইটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এই ছিল আমাদের ডাটাবেজের কিভাবে কোশ্চেন করে করে আপনি ডাটা রিট্রিভ করতে পারেন তার একটা নমুনা। বাস্তব জীবনেও আপনাকে এরকমভাবেই কাজ করতে হবে। তো ঠান্ডা মাথায় আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা কি লজিকগুলো বিল্ড করেন, তাহলে দেখবেন যে কি কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাইতে পারবেন। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট যে টপিকসে আসবো সেই টপিকসে আমরা এই ডাটা রিট্রিভিংটা হয়তো আরেকটু বিশদ আকারে দেখতে পারি।